সালামু আলাইকুম, গুড মর্নিং। সকালে এক ইউনিভার্সিটির ছোট ভাই ফোন দিছে, ও মাস্টার্স থিসিস সাবমিট করবে। তো যাচ্ছি একটু ওর সাথে দেখা করতে। হ্যাঁ, আমাদের প্রিন্ট করা শেষ। সজীব খুব খুশি। দীর্ঘ 9 মাস এটার উপরে কষ্ট করছে, এখন আজকে ফাইনালি জমা দিবে। খুব সহজ ভাষায় যদি আমি বলি, ব্যাচেলর এবং মাস্টার্স থিসিসের জন্য আমার 5টা জিনিস খেয়াল রাখতে হয়। প্রথমে আমার থিসিস রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, আমার কাছ থেকে আমার ইউনিভার্সিটি এবং সুপারভাইজার কি চাচ্ছে। এরপর একটি খুব রাইট টপিক আমাকে চয়েস করতে হবে। দেন টাইম ইফেক্টিভলি ম্যানেজ করা শিখতে হবে, কন্ডাক্টিং এ ভেরি নাইস রিসার্চ, এবং লাস্ট অফ অল আমার ডকুমেন্ট আকারে লিখতে হবে। সো লেখার জন্য সবসময় আমি এরর এবং কারেকশন মেথডের মাধ্যমে আগাতে পারি। আমরা চলে আসছি সাবমিট করতে, এখন কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে, দেন আমরা সাবমিট করে দিতে পারবো। Ausfüllen. Okay. When you haven't been anything to Datum, then it needs to go to Uhrzeit, Name und Matrikelnummer und dann Unterschrift. Alles hier in diesem Stapel. Ja? Alles da. Vorname, Nachname, Matrikelnummer, Aber wir Unterschrift. hatten da ein kleines Problem. Wieso? Was এই যে এটা জমা দেওয়ার পরে কিছু হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। জমা হয়ে গেল 9 মাসের সাধনার ফল, এখন রেজাল্টের অপেক্ষা। সজীব, বলো তো গ্র্যাজুয়েট হয়ে তোমার কেমন লাগছে? সেটা এখন হয়নি তো। ওই তো জমা দিয়ে দিছে তো। ভালো লাগছে তো। এখন হচ্ছে ডিফেন্স বা আমি আবার বেকার হয়ে গেলাম। ডিফেন্স বা আমি আবার বেকার হয়ে গেছি। এখন আপনাদেরকে একটা থিসিস স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া দেই। ফার্স্ট একটা থিসিসে অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে, যেটা নর্মালি আমার পুরো থিসিসের একটা সামারি। দেন ইন্ট্রোডাকশন, দেন মেথোডোলজি, আমি কি কি মেথড ইউজ করেছি এই থিসিসে। দেন লিটারেচার রিভিউ, যেটা জার্মান ইউনিভার্সিটিতে স্টেট অফ আর্টও বলে। দেন আমার রেজাল্টস, দেন রেজাল্টসের পরে সেই রেজাল্টস অনুযায়ী ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে পেশেন্স অ্যান্ড কনসিস্টেন্স। আমাদের ধৈর্যশীল হতে হবে এবং লেগে থাকার মানসিকতা থাকতে হবে। মনে রাখতে হবে এটা কোনো স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।